আজ আমার খুব জানতে ইচ্ছে করছে, আচ্ছা, আপনারা কি কেউ কখনো পাবলিক প্লেসে কেঁদেছেন? আপনি রাস্তায় আছেন, অথবা কোনো রেস্টুরেন্টে, বা কোনো ক্লাসে, অথবা কোনো কাজের মাঝে। আপনাকে রাস্তায় চলতেই হবে। রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়েছেন বলে আপনাকে টেবিলে বসতেই হবে। আপনি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারছেন না, আপনি কাজের মাঝ থেকে ছুটি নিতে পারছেন না। ঠিক এমন সময় ঘটলো আপনার সাথে অনাকাঙ্ক্ষিত কোনো এক ঘটনা। কেউ একজন আপনাকে খুব বাজেভাবে অপমান করলো, আপনার উপর মিথ্যা দোষ চাপিয়ে দিল, এমন কিছু করলো বা এমন কিছু বললো যা আপনি কখনো চিন্তাও করেননি সে এমনটি করবে। কেউ হয়তো আপনার মন ভেঙে দিল বিশ্বাস। কেউ হয়তো জানিয়ে দিল আপনি তার আর প্রিয়জন নন। কেউ হয়তো বুঝিয়ে দিল আপনাকে তার আর প্রয়োজন নেই। যে প্রিয়জনকে ঘিরে আপনি দিন রাত স্বপ্ন দেখছিলেন, হয়তো সেই প্রিয়জন আপনাকে এক মুহূর্তেই পর করে দিল। অথবা কেউ কিছুই করলো না, কেউ কিছুই বলল না, আপনারই হয়তো মনে পড়ে গেল অতীত দিনের কোনো ঘটনা, অথবা আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের কোনো স্মৃতি। সে স্মৃতি ছিল বড় চাতনাময়। আপনার মনটা নরম হয়ে গেল, মনটা ব্যথা পেয়ে নোনা জলে ভরে গেল চোখ দুটি। আপনার চোখ ফেটে কান্না বেরিয়ে আসলো। কান্না ভেজা চোখে আপনি দেখছেন সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। চারপাশের মানুষগুলো উৎসুক দৃষ্টিতে আপনাকে দেখছে, অথবা কেউই দেখছে না, কিন্তু আপনার মনে হচ্ছে তারা দেখছে। আপনার লজ্জা লাগছে, জড়তা আসছে, আপনার কাঁদতে ইচ্ছা করছে না, কিন্তু শত চেষ্টা করেও আপনার চোখের জলকে আপনি থামাতে পারছেন না। আপনার চোখের জলগুলো গড়িয়ে গাল বেয়ে পড়ছে তো পড়ছেই। কেউ আপনার কাছে এসেছে, আপনার সাথে কথা বলছে, তাকে উত্তর দিতে হবে, কিন্তু কথা বলতে গিয়ে দেখছেন আপনার গলাটা শুকিয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে, যেন কেউ আপনার গলা চেপে ধরেছে। আপনি কথা বলতে পারছেন না। কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, ব্যাস আপনার কান্না আরও বেড়ে যায়, ফুপিয়ে ফুপিয়ে কান্না চলে আসে। লজ্জায় মনে হয় মাটিতে লুটিয়ে পড়ি, বড্ড বেশি অসহায় মনে হয় তখন। এমনটা কি হয়েছে কখনো? ফিল করুন সেই সময়টার কথা, কতটা অসহায় মনে হয় নিজেকে, কতটা একা লাগে নিজেকে। আসলে যারা আত্মহত্যা করে আমরা শুধু দূর থেকে তাদেরকে ছিছি বলেই ক্ষান্ত হই, কখনো গভীর থেকে চিন্তা করতে পারি না সেই মানুষটা নিজেকে কতটা অসহায় ভেবেছিল, সেই মানুষটা নিজেকে কতটা একা ভেবেছিল। চারিদিকে শত শত মানুষ থাকা সত্ত্বেও এই পুরো পৃথিবীতে সে নিজেকে কতটা একা ভেবেছিল। যেখানে এই পৃথিবীর কেউ তার নয়, কাউকে তার প্রয়োজন নেই, সে এই পৃথিবীতে থেকেই বা কী করবে। তবুও আমরা এই মানুষের প্রতি আস্থা রাখি, আশা রাখি। এভাবেই আমরা বেঁচে চলি, এভাবেই আমরা আমাদের পথ চলি। এটাই জীবন।